প্রভু শ্রীরামচন্দ্র মা নিকষাকে বলছেন, মা তোমার বংশে তো বাতি দেওয়ার কেউ নেই, তুমি আমাদের দেখেই ভাই ভয়ে পালিয়ে যাচ্ছ কেন? তোমার এত বাঁচার শখ কেন? মা নিকষা প্রভু শ্রীরামচন্দ্রকে প্রণাম করলেন আর বললেন, প্রভু আমি জানি আমার ছেলেদের এই দশা হবে, আমার বাঁচার বড় শখ তোমার লীলা দেখব বলে, বেঁচে আছি বলে এই চর্মচক্ষে তোমার লীলা দেখতে পাচ্ছি, তাই আজকে আমরা বড় ভাগ্যবান যে আজকে তার দীক্ষা নিয়েছিলাম বলে আজকে তার লীলাটা আমরা উপভোগ করতে পারছি। যারা সৎসঙ্গ স্বনির্বাণ শতবর্ষ উৎসবে গিয়ে দেখে এসেছেন, আমি অন্তত সেই মুহূর্তে ভেবেছিলাম যে সত্যি ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম বলে আজকে এমনতর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে শঙ্খনগর বারুজীবী কলোনিতে উৎসব হচ্ছে। রবি দাদা তার সহপাঠীদের নিয়ে আমরা একটা বিরাট ব্যাপার করেছে। ঠাকুর বাড়ি থেকে এক টুকরো দাদাকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সনাতন দা বসে আছে, ঠাকুর বাড়ি থেকে এসেছে। উৎসব আজকে সব দিক দিয়ে সাকসেসফুল। যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি, যদি তোর অটুট থাকে ও তোর সাধন ভজন সফল হবে, তোর সাধন ভজন সফল হবে, অটুট রাখি শিষ্ট প্রীতি, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা। কুলিরান মুকুন্দ দুই ভাই ছিল, দুই ভাই ঠাকুরের নূতন দীক্ষা নিয়েছে। দীক্ষা নিয়ে এত ভালো লেগেছে, সন্ধে হলে আর বাড়িতে থাকে না। কোথায় যায় গো? এখনকার দিনে সৎসঙ্গ 1.5-2 ঘন্টা, তখনকার দিনে তা ছিল না। তাই বাড়ি ফিরতে কোনোদিন রাত 12টা, কোনোদিন 1:30টা, কোনোদিন ভোর হয়ে যায়, আবার কোনোদিন রাত আবার হয়ে যায়। দুই ভাইয়ের আবার নতুন বিয়ে হয়েছে, বাড়িতে দুটো নতুন বউ আর কেউ নেই। একদিন নতুন বউয়েরা বলছে, তোমরা রোজ সন্ধে হলে সৎসঙ্গে চলে যাও, তোমার তো ফেরার ঠিক নেই, বাড়িতে কেউ থাকে না, আমাদের বড় ভয় ভয় করে গো। এদেশে যা সব লোক, পুলিন মুকুন্দ ভাবছে সত্যি তো, ভয় হওয়ারই তো কথা, বাড়িতে কেউ থাকে না, দুটো নতুন বউ। আবার ভাবছে ঠাকুরকে ফেলে বাড়িতে বউ পাহারা দেব, না না তা হতে পারে না। যেমন সৎসঙ্গে যায়, যেতে থাকে। অনেকদিন হয়ে গেল, বউয়েদের মুখে আর কোনো কথা নেই। একদিন পুরীর মুকুন্দ বলছে, হ্যাঁ গো তোমাদের আর ভয় টয় করে না? আগে তো ভয় করতো বলতে, এখন আর ভয় টয় করে না। বলে ভয় করবে না কেন? ভয় করলে আজকাল পাহারা পাই যে। বলে পাহারা আবার কে দেয়? তোমাদের বাড়িতে তো কেউ থাকে না, তোমরা দুটো নতুন বউ, তোমাদের কে পাহারা দেয়?
বললে কেন? ঠাকুর, তোমরা রোজ সৎসঙ্গে বেরিয়ে যাও, আমরা ঠাকুরকে আকুল ভাবে ডাকি, ঠাকুর আসেন, এসে দাওয়ায় বসেন। বলো কি গো? বলে হ্যাঁ গো, সত্যি করে ঠাকুর আসেন, হাতে একটা মোটা লাঠি, এসে দাওয়ায় বসেন, বলেন মা গো তোমরা ঘুমাও, আমি পাহারা দিচ্ছি। বলেন মুকুন্দ আর চোখের জল ধরে রাখতে পারে না, যে ঠাকুরকে নিয়ে তার সৎসঙ্গে কীর্তন করছে, আবার সেই ঠাকুরই দ্বিতীয় দেহ নিয়ে তার বাড়িতে পাহারা দিচ্ছে। এমনতর ঠাকুর আমরা পেয়েছি গো দাদারা, মায়েরা। আজকে এই উৎসব অনুষ্ঠান হচ্ছে শুধু এখানে নয় তো নয়, চতুর্দিকে। আমরা যদি ভাবি বাড়িতে থাকলে তো কত কাজ হতো, না গো না দাদারা, মায়েরা। মনে প্রাণে তার কথা শুনলে, মনে প্রাণে তার কথা বললে, মনে প্রাণে তার কাজ করলে তিনি সবটুকু দেখেন। করে দেখতে হয় তো, তিনি সব দিক দিয়ে আমাদের রক্ষা করেন। ও তোর সাধন ভজন সফল হবে, তোর সাধন ভজন সফল হবে, অটুরে রাখি শিষ্ট প্রীতি, যদি তোর অটুরে থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি, যদি তোর অটুরে থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি। জয় গুরু বলে লুটিয়ে পড়তার চরণ তলে, জয় গুরু বলে লুটিয়ে পড়তার চরণ তলে। কেঁদে বুক ভাষা তুই, কেঁদে বুক ভাষা তুই নয়ন জলে, কেঁদে বুক ভাষা তুই নয়ন জলে, পাবি রে তুই তৃপ্তি, কেঁদে বুক ভাষা তুই নয়ন জলে, পাবি রে তুই তৃপ্তি, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি। আচার্যদেব ঋত্বির সম্মাননে একটি গল্প বললেন। এক দাদা, সে যা কিছু কিনুক না ফাও সে নেবেই। 1 কেজি বেগুন কিনলে একটা বেগুন ফাও নেবে, 1 কেজি করলা কিনলে একটা করলা ফাও চাই। একদিন দোকানে গেছে, 100 গ্রাম সর্ষের তেল কিনবে। দোকানদারকে গিয়ে বলছে দাদা 100 গ্রাম সর্ষের তেল দেন তো। একটা চীনামাটির কাপ নিয়ে গেছে, সেই চীনামাটির কাপে 100 গ্রাম তেলই ধরবে। দোকানদার 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিয়েছে। হঠাৎ তার মনে পড়ে গেছে, আরে 100 গ্রাম তেল কিনলাম, ফাও তো নেওয়া হলো না। আবার দোকানে গেছে, বলে দাদা 100 গ্রাম তেল কিনলাম, ফাও দিলেন না। বলে ফাও নেবেন? বলে হ্যাঁ ফাও তো নিতেই হবে। বলে ফাও নেবেন? আপনার কাপ তো ভর্তি হয়ে গেছে, তাহলে ফাওটা আবার নেবেন কোথায়? জায়গা কই? সত্যি তো সে মুশকিলে পড়ে গেছে। হঠাৎ তার মনে পড়ে গেছে, দাদারা মায়েরা জানেন ওই চীনামাটির কাপের উল্টো দিকে একটু গর্ত মতো থাকে না? মনে পড়ে গেছে ওইখানটা তো ফাঁকা আছে। সোটান কাপটি ঘুরিয়ে দিয়েছে, দাদা এইখানে ফাওটা দেন। এবার সেইখানে ফাওটা নিয়ে আসল চলে গেল, ফাও দিয়ে চলে আসবে। ওই রাস্তার ধারে লোকজন বলছে, দাদা কি ব্যাপার, কাপটা উল্টে কোথায় নিয়ে যাচ্ছে? বললে কেন? আমি ফাও নিয়ে যাচ্ছি। বলে ফাও নিয়ে যাচ্ছে, আসলটা কই? বলে কেন আসল এই তো তোলায় নিচের দিকে। আবার কাপটি ঘুরিয়ে দিয়েছে, তাহলে আসল আগেই গেছে, ফাও চলে গেল। আমাদের জীবনে কোনটা আসল আর কোনটা ফাও, কোনটা নকল আমরা জানি না।
ঠাকুর সত্যানুসরণে প্রথমে বলেছেন কি অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা, ফাঁকি দিলে ফাঁকি পাওয়া যাবে। ও তোর সাধন ভজন সফল হবে, তোর সাধন ভজন সফল হবে। অটুট রাখিস প্রকৃতি, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি। যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি। বালক যেমন কেটে কেটে মাটির পরে পড়ে লুটে, বালক যেমন কেটে কেটে মাটির পরে পড়ে লুটে। এই জননী কি থাকতে পারে, ও ভাই জননী কি থাকতে পারে দেখে বাঁচার আকুতি। জননী কি থাকতে পারে দেখে বাঁচার আকুতি। ছোট্ট শিশু কান্নাকাটি করছে, মায়ের কোলে চাপবে, কিন্তু মায়ের অত সময় কোথায় তার বাচ্চাকে কোলে নেবে। মা কি করে, এটা দিয়ে দেয় খেলনা, ওটা দিয়ে দেয় খেলনা। যে শিশু খেলনা পেয়ে ভুলে যায় তার মায়ের কোলে চাপা হয় না। আর যে শিশু মা এটা দিচ্ছে নেবে না, ওটা দিচ্ছে নেবে না, মায়ের কোলে চাপবে, তখন মা কি করে সমস্ত কাজ ফেলে তার শিশুকে কোলে তুলে নেয়। বালক যেমন কেঁদে কেটে মাটির পরে পরে লুটে। ও ভাই জননী কি থাকতে পারে, ও ভাই জননী কি থাকতে পারে দেখে বাঁচার আকুতি। যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি। যদি তোর অটুট থাকে সোহাগ ভরা, তোর সাধন ভজন সফল হবে, ও তোর সাধন ভজন সফল হবে। অটুট রাখিস প্রকৃতি, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি। যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি। গিরিশ ঘোষের নাট্যমঞ্চে ঠাকুর রামকৃষ্ণদেব যাত্রা শুনতে এসেছে। গিরিশের কানে সে কথা পৌঁছে গেছে, বলে সবাইকে বসিয়ে দাও, আর ঠাকুরের বলে ঠাকুরের টিকিট লাগবে। ঠাকুর বলে শালা বলে কি রে, কি দেখে বলছে গেজেটা খোল না, গেজেটা খোল। এলুম যখন থিয়েটারটা দেখেই যায়। গেজে খুলেছে হৃদয়, এই 4 আনা, এই 4 আনা 8 আনা, এই 2 আনা 10 আনা, এই 11, 12, 13, 14, 15, এই 16 হয়েছে রে, হয়েছে। দে দে গিরিশকে দে, ধর শালা ধর, আমি তোকে 16 আনাই দিলাম। ভাবতে হবে কথা, ধর শালা ধর, আমি তোকে 16 আনাই দিলাম। তাই দাও ঠাকুর, আমি নিজের সাধন ভজনের চেষ্টায় আমি তোমার কাছে পৌঁছাতে পারবো না। পালাগান শুরু হয়েছে, কি বলা হচ্ছে? নিমাই সন্ন্যাস। নিমাইয়ের পাঠ কে করছে? নটি বিনোদিনী। নিমাইয়ের মা শচী দেবী বলছে, নিমাই তুমি নাকি হইবে সন্ন্যাসী। নিমাই বলছে কি, কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে, আর কাঁদিলে কৃষ্ণ বলে সকলই পাইবে। আমরা যদি কৃষ্ণকে রাখি সব থাকে, আর কৃষ্ণকে বাদ দিয়ে যখন কুল কুল করি কুলও থাকে না, কৃষ্ণও থাকে না। এই বলছে কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে,
আর কাঁদিলে কৃষ্ণ বলে সকলই পাইবে। এই ছিল এই নাই, কোথায় লুকালে প্রিয়তম বন্ধু, দেখা দাও দেখা দাও। বলে গান গাইছে, কি গান? আমি ভবে একা, দাও হে দেখা, আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। এই গান গেয়ে নটি বিনোদিনী অজ্ঞান হয়ে যায়। ঠাকুর তন্ময় হয়ে গেছেন। ঠাকুর বলছেন আসল নকল সব একাকার হয়ে গেছে গো, আসল নকল সব একাকার হয়ে গেছে। সবাই এসেছে ঠাকুরকে প্রণাম করতে। ঠাকুর বলছে তোমাদের অ্যাক্টর খুব ভালো হয়েছে গো, তোমাদের অ্যাক্টর খুব ভালো হয়েছে। নিমাই কে সেজেছিল গো? ভারী সুন্দর ছেলে তো। একজন বলছে আগে ঠাকুর ছেলে নয়, ওই মেয়ে। একজন ডাকছে অবিনি ওঠ, ঠাকুর এসে প্রণাম করবি নে। নটি বিনোদিনী উঠে ঠাকুরকে প্রণাম করছেন। ঠাকুর, দয়াল ঠাকুর। ঠাকুর বলছেন ওঠতো মা, ওঠতো, আমার সঙ্গে বলতো হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি। তোর চৈতন্য হোক। উদ্ধার হলো নটি বিনোদিনী। গান গেয়েছে আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। এটা শুধু তার গান নয়, হৃদয়ে নিংড়ানো, ঈশ্বরের পায়ে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেয়া। তাই ঠাকুর কৃপা করলেন, দয়া করলেন, তোর চৈতন্য হোক। এইবার গিরিশ ঘোষ ঢুকেছে মন্তপ অবস্থায়। ঠাকুর আমাদের থিয়েটার কেমন দেখলেন ঠাকুর? ঠাকুর বলে খুব ভালো রে, খুব ভালো। বলেছিলাম না যাত্রায় লোক শিখতে হয়, কত লোক এসেছে তোর চৈতন্য লীলা দেখতে। গিরিশ ঘোষ বলছে আপনি খুশি হয়েছে ঠাকুর? বলে হ্যাঁ রে, খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। গিরিশ ঘোষ বলছে তাহলে বড়দিন ঠাকুর? আরে বর তো দিয়েই রেখে সালা। ঠাকুর বলছেন বর তো দিয়েই রেখে সালা, আবার কি বর দেবো? বলে না ঠাকুর, তা হবে না, তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। মানে 2 সাল আমার কি বয়ে গেছে তো ছেলে হতে। মানে তবে রে গিরিশ, তবে রে, তুমি বামুর আর আমি কায়ে, আমার ছেলে হয়ে জন্মালে তোমার জাত যাবে শালা। ওঠো বলছি, এই কায়েতে দেওয়া ছাই পাশ আর তোমায় খেতে হবে না। একদম ঠাকুরকে গেট আউট করেছে। বলে গিরিশ আমাকে এমনি ভাবে তুলে দিলি গিরিশ, ফুলকো লুচি মাত্র 1.5 খানা খেয়েছি, তুই এমনি ভাবে আমাকে তুলে দিলি গিরিশ। ঠাকুর বলছেন বলে গিরিশ 1.5 খানা লুচি মাত্র খেলাম, তুই আমাকে এমনি ভাবে তুলে দিলি। গিরিশ বলছে বাকিরা দক্ষিণেশ্বরে গিয়ে খাওকে ভণ্ড তপস্বী, আমার ছেলে হয়ে জন্মালে তোমার জাত যাবে সারা। বলে ঠাকুরকে গেট আউট করে দিয়েছে। সবাই বলছে দাদা তোমার কি মাথা খারাপ হয়ে গেল? ঠাকুর আমাদের সবাইয়ের অতিথি, তুমি তাকে এমনি ভাবে তাড়িয়ে দিলে। এই বাগবাজারে গিরিশ ঘোষ ভয় খাই কোন শালাকে। তখন তার বউ বলছে খুব বীরত্ব দেখিয়েছে, বাড়ি চলো। বলে না যাব না। বলে যাবে না? বলে না যাব না। বলে তাহলে এই মুহূর্তে তুমি আমার মরা মুখ দেখবে। বউ বলেছে মরা মুখ দেখবে। গিরিশ ঘোষের নেশা ছুটে গেছে। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, এতগুলো খাবার খেতে খেতে কে উঠে গেল গো। তখন মনে পড়ে যাচ্ছে ঠাকুরকে অপমান করে তাড়িয়ে দিয়েছে।
তখন গিরিশ ঘোষ তার স্ত্রীকে বলছে, আমি বাড়ি যাব সুরত। বলে হ্যাঁ বাড়ি চলো। বাড়ি গিয়ে গিরিশ ঘোষ হাত মুখ ধুয়ে কবিতা লিখছে, তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি পথে পথে করেছি অর্পণ, রঙ্গভূমি ভালোবাসি, হৃদে সাদ রাশি রাশি, আশায় নেশায় করি জীবন যাপন। তার স্ত্রী ডাকছে, এসো খাবে এসো। গিরিশ ঘোষ বলছে আর খাবো সুরত, তবে ভাত নয়, এই অমৃতের বড়ি, মানে বিষকে আত্মহত্যা করবে। ঠাকুরকে অপমান করেছে, এই অন্তর্জালা সহ্য করতে পারছে না, তাই বিষকে আত্মহত্যা করবে, বিষ গণনা করবে। বলে বাধা দিও না সুরত, বাধা দিও না। বলে জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ বলে সেই বিষ গণনা করবে। ঠাকুর ডাকছেন, গিরিশ, গিরিশ রে, এত রাতে কে গিরিশ গিরিশ করে ডাকে? গিরিশ, এই যে ঠাকুরের গলা, গিরিশ আমি এইছি, দরজা খোল। দরজা খুলে দিয়েছে গিরিশ ঘোষ, দেখছে কি ঠাকুর দণ্ডায়মান। ঠাকুর, রাত্রি তৃতীয় প্রহরে আপনি আমার ঘরে? ঠাকুর বলছে কেন রে, তুই যে ডাকলি? তার স্ত্রী বলছে আমিও ডেকেছি ঠাকুর। ঠাকুরের পায়ে লুটিয়ে পড়েছে গিরিশ ঘোষ। ঠাকুর, সমাজের ঘৃণিত জীবদের নিয়ে এই রঙ্গমঞ্চ গড়েছিলাম, তোমার পবিত্র পদস্পর্শে তাকে তুমি তীর্থভূমিতে পরিণত করেছো ঠাকুর, আর আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলুম, আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলুম ঠাকুর। ঠাকুর বলছেন অপমান করেছিলিস নাকি? তবে যে মা বললে অপমান হয়নি। অবোধ শিশু বাপকেও নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? দেখুন পুরুষোত্তমের প্রেম খানা ভেবে দেখুন, অবোধ শিশু বাপকেও নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? সত্যি আমি অবোধ শিশু। ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে কাঁদছে গিরিশ ঘোষ। ঠাকুর, কিসে আমার মুক্তি হবে ঠাকুর? ঠাকুর বলছে সকাল সন্ধ্যে নাম ধ্যান করবি। বলে সকালে ঘুম ভাঙে না ঠাকুর, আর সন্ধ্যে থিয়েটার। বলে তারা চান টান করে উঠে পড়বি। বলে চান টান করে উঠে খিদে পায় ঠাকুর, নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর, নাম ধ্যান আমি করতে পারবো না। তাও পারবি না, তাও পারবি না, তবে দে শালা দে আমাকে বকল মা দে। বকল মা দে মানে তনু মনু ধন সবটুকু পাপ পুণ্য সব কিছু তাকে দিয়ে দেয়া, তবে দে শালা দে আমাকে বকল মা দে। ঠাকুর, আমার মতো পাপী তোমাকে বকল মা দেবে? তাই নাও ঠাকুর, আমার পাপ নাও, আমার পুণ্য নাও, আমার ভালো নাও, আমার মন্দ নাও, আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও। গান গেয়েছিল গিরিশ ঘোষ, পার করো গো আমায় শ্যামা, বড় অপারে পড়েছি মাগো, বড় অপারে পড়েছি মাগো, চরণ দুটি বাড়িয়ে দে মা, চরণ দুটি বাড়িয়ে দে মা। ঠাকুর বলছেন গিরিশের মতো আর ভক্ত দেখি না, যিনি গুরুর কাছে সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিয়েছিলেন। সেই গিরিশ ঘোষের কথা ঠাকুর বারবার বলতেন।
সে যুগে ঠাকুর রামকৃষ্ণদেব ননী বিনোদীকে উদ্ধার করলেন, গিরিশ ঘোষকে উদ্ধার করলেন, যুগে যুগে তো তিনি আসেন। এইভাবে কত গিরিশ ঘোষ, কত ননী বিনোদীকে তিনি উদ্ধার করেছেন, তারই হত্যা নাই গো। তোর সাধন ভজন সফল হবে, তোর সাধন ভজন সফল হবে, অটুট রাখি শিষ্ট প্রীতি, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা। জয় গুরু বলে লুটিয়ে পড়তার চরণ তোলে, জয় গুরু বলে লুটিয়ে পড়তার চরণ তোলে। কেঁদে মুখ ভাষা তুই, কেঁদে মুখ ভাষা তুই নয়ন জলে, কেঁদে মুখ ভাষা তুই নয়ন জলে, পাবি রে তুই তৃপ্তি, কেঁদে মুখ ভাষা তুই নয়ন জলে, পাবি রে তুই তৃপ্তি, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি, যদি তোর অটুট থাকে। সৎসঙ্গেরও প্রাণ কেন্দ্র, সৎসঙ্গেরও প্রাণ কেন্দ্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সৎসঙ্গেরও প্রাণ কেন্দ্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আর আচার্য শ্রী অমরেন্দ্র, ভাই আচার্য শ্রী অমরেন্দ্র রাখলো গুরুর পূর্ণ শীতে, আচার্য শ্রী অমরেন্দ্র রাখলো গুরুর পূর্ণ শীতে, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি। ঠাকুরের মায়ের গুরুদেব আগ্রা দয়ালবাগে হুজুর মহারাজ, বিরাট বড় সন্ত সদ্গুরু হুজুর মহারাজ, তার দিব্য দৃষ্টিতে তিনি জেনেছিলেন পরবর্তী সন্ত সদ্গুরু হবেন। তাকে বলছেন যে রাধা স্বামী দয়াল ও তোর সাধন ভজন সফল হবে। বলছেন কি রাধা স্বামী দয়াল ধরায় আएंगे, बाप और बेटा होकर लीला करे। তোর সাধন ভজন সফল হবে, অটুট রাখি শিষ্ট, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ। বলেছিলেন রাধা স্বামী দয়াল ধরায় आएंगे, बाप और बेटा होकर लीला करेंगे। যুগে যুগে তিনি লীলা করেছেন, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রসুল। যে যুগে যেমন কোন দরকার যুগমাফিক তিনি ধরায় অবতীর্ণ হয়েছে। এ যুগে লীলা হচ্ছে পিতা পুত্রের লীলা। ঠাকুর ধরায় অবতীর্ণ হলেন, সঙ্গে নিয়ে এলেন তারই জ্যেষ্ঠাত্য শ্রী বরদাকে। ঠাকুর বলেন আমিও যা, বড় খোকাও তাই, বড় খোকাকে মাথায় করে নিয়ে চলিস, বড় খোকা যা বলে শুনবি, আমি বড় খোকা, আমি বড় খোকা। তোর সাধন ভজন সফল হবে, তোর সাধন ভজন সফল হবে, অটুট রাখিস শিষ্ট প্রীতি, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ। ঠাকুরের কাছে কাতারে কাতারে মানুষ এসেছে, আর্ত পীড়িত ব্যথিত সর্বস্তরে মানুষ পেয়েছে শান্তি আনন্দ ভালোবাসা প্রেম। ঠাকুরের অবর্তমানে দেখলাম শ্রী বরদার কাছেও তাই, কাতারে কাতারে মানুষ এসেছে, আর্ত পীড়িত ব্যথিত সর্বস্তরে মানুষ। ঠাকুরকে প্রশ্ন করছে, ঠাকুর জমি কেনা হবে কার নামে? বলে কেন? বড় খোকার নামে। গাড়ি কেনা হবে কার নামে? কেন? বড় খোকার নামে। পাঞ্জা কে দেবে? কেন? বড় খোকা। দণ্ড কে দেবে? কেন? বড় খোকা। ঠাকুর থাকতে থাকতে সব দেখিয়ে দিয়ে গেছে। ঠাকুরকে প্রশ্ন করছেন ভক্তরা, ঠাকুর আপনার অবর্তমানে এত বড় সৎসঙ্গের দায়িত্বভার আপনি কার উপর দিয়ে যাবেন? বলে কেন? বড় খোকার উপর সমস্ত দায়িত্বভার নিয়ে যাব। শাস্ত্রে আছে বড় ছেলে ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়, আমি তার উপর সমস্ত দায়িত্বভার নিয়ে যাব।
তাই আমরা দেখলাম যেমন ঠাকুরের কাছে কাতারে কাতারে মানুষ এসেছে, শ্রী বর্দার কাছেও তাই কাতারে কাতারে মানুষ, আর্ত পীড়িত ব্যথিত সর্বস্তরের মানুষ পেয়েছে শান্তি, আনন্দ, ভালোবাসা, প্রেম। শ্রী ঠাকুর চলে গেছে, শ্রী বর্দা চলে গেছে, আচার্য পদে অভিষিক্ত হলেন তৎকালীন আচার্যদেব পরম পূজ্যবাদ শ্রী দাদা। সেই একই লীলা আমরা দেখলাম, আমরা সবাই তো উপভোগ করেছি, আস্বাদন করেছি। এখন আমরা সেই একই লীলা চলছে ঠাকুর বাড়ি দেবঘরে। আচার্য পদে অভিষিক্ত হয়েছে, যাকে আমরা বাবাইদা বলে জানতাম, ভালো নাম অর্কদ্দুরী চক্রবর্তী, আচার্য পদে অভিষিক্ত হলেন। যারা রিসেন্ট ঠাকুর বাড়ি গেছেন গিয়ে দেখেছেন তো সেই লীলা চলছে। শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভু হলেন আচার্যদেব। কথাটা মানে কি? মানে হলো এই, আজকে ঠাকুর যদি দেহ নিয়ে থাকতেন দেবঘরে, যে লীলাটা হতো আজকে আচার্যর মাধ্যমে দেখা যাচ্ছে ঠিক সেই লীলা হচ্ছে। তোর সাধনা ভজন সফল হবে, তোর সাধনা ভজন সফল হবে, অটুট রাখে শেষ যদি তোর অটুট থাকে সোহাগ ভরা মধুরা। ঠাকুর বাড়ি গিয়ে দেখেছেন তো, এদিকে দাদারা লাইনে দাঁড়িয়ে আছেন, ওদিকে মায়েরা লাইনে দাঁড়িয়ে আছেন দর্শন প্রণাম করবে বলে। আবার মাঝখানে একটা কি লাইন আছে গো? নিবেদনের লাইন। সে আবার কি জিনিস? হ্যাঁ, নিবেদনের লাইন। নিবেদন করবে, কি নিবেদন করবে? সমস্যা জর্জরিত মানুষ তো, মানুষের সমস্যা শেষ নেই, কত রকমের সমস্যা। সেই সমস্যা তারা নিবেদন করবে, সমস্যার সমাধান পাবে। আর পাচ্ছেও তাই, একদিন দুদিন নয়, প্রত্যেক দিনের ব্যাপার। কে মেয়ের বিয়ে দিতে পারছে না, তার কাছে আশীর্বাদ নিয়ে আসছে, মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আশ্চর্য ব্যাপার। কি আবার দেখা যাচ্ছে মেয়ের একটা ভালো সম্বন্ধ এসেছে, বড় ডাক্তার কি উকিল কি ব্যারিস্টার কি ব্যাংক ম্যানেজার। আমার মেয়ের জীবনে সুখী হবে কিনা আমি ভাবতে পারছি না, তার কাছে গিয়ে নিবেদন করছি। তিনি বলছেন ভালো হলে ভালো না অন্য জায়গায় দেয়। ছেলে মাধ্যমিক পাস করেছে, সবেতে ভালো রেজাল্ট। এবার ছেলে সায়েন্স দেবে, নার্স নেবে না কমার্স নেবে না টেকনিক্যাল লাইনে যাবে, আমি নিজে ভাবতে পারছি না। তার কাছে কি নিবেদন করছি, তিনি রেজাল্ট দেখে বাতলে দিচ্ছেন, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। সেই জন্যই তো আমাদের জীবনে আচার্যদেব দরকার। তিনি বসে আছেন, আপনারা ঠাকুরবাড়ি গিয়ে দেখেছেন তো, সকালে প্রার্থনান্তে বড় নাট মণ্ডপে 1 ঘন্টা বসছেন, সেখানে তিনি ঈশ্বর প্রসঙ্গ করছেন, কত মানুষের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তারপর সেখান থেকে উঠে এসে বসলেন কোথায়? ফিলান্থ্রপি অফিসের সম্মুখস্থ নাট মণ্ডপে। ও তোর সাধনা ভজন সফল হবে, তোর সাধনা ভজন সফল হবে, অটুট রাখে শেষ যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম মধুরা। আবার বড় এই যে ফিলান্থ্রপি অফিসের নাট মণ্ডপে বসছেন, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, সকালে 3 সাড়ে 3 ঘন্টা, আবার সন্ধ্যে প্রার্থনা পর বসছেন 3 সাড়ে 3 ঘন্টা। শুধু বসে থাকাটাই তার কাজ নয় তো, সৎসঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর পূজনীয় বিঙ্কিদা বলছেন, আচার্যদেবকে ডাক্তারবাবু বলে দিয়েছেন আপনি 1 ঘন্টার বেশি বসতে পারবেন না, আপনার শরীরের যা অবস্থা। কিন্তু দেখুন, মানুষের জন্য কাতারে কাতারে মানুষ আসছে সমস্যা নিয়ে, সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য বললাম সকালে 3 সাড়ে 3 ঘন্টা, আবার সন্ধ্যেবেলা প্রার্থনা পর 3 সাড়ে 3 ঘন্টা বসছে। আজও সেই লীলা চলছে, ঠাকুরের লীলা আচার্যর মাধ্যমে। তাই আমরা বড় ভাগ্যবান গো,
যে তাকে আমরা এই জীবনে গুরু রূপে পেয়েছি। আমরা প্রার্থনা করেছি সকালবেলা কি, জ্ঞানী যোগী পিলা রাহে সব মন কি ঘানি, তোর সাধনা ভজন সফল হবে, তোর সাধনা ভজন সফল হবে, অটুট রাখবে অটুট থাকবে সোহাগ ভরা। আমরা প্রার্থনা করেছি জ্ঞানী যোগী পিলা রাহে সব মন কি ঘানি। কত জ্ঞানী যোগী পাহাড়ের পাদদেশে তপস্যা করছে, সব মনকীয় ঘানি মনের ঘানিতে ঘুরছে, কিন্তু ভাগ ও জগামেরায় আদিকা, অর্থাৎ আমাদের ভাগ্য বড় সুপ্রসন্ন কি নীলে সদ্গুরু আই। আমাদের জীবনে অতি অল্প আয়াসে তাকে গুরু রূপে পেয়েছি, আমরা বড় ভাগ্যবান। তোর সাধনা ভজন সফল হবে, তোর সাধনা ভজন সফল হবে, অটুট রাখিস যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ। কিছুক্ষণ আগে এটি ছোট্ট মা তনুশ্রী নাকি নামটা বললেন আমাদের চিত্তদা, অবিন্দাদার ভালোবাসার কথা বলছিলেন। সৎসঙ্গের ঋত্বিক সম্মেলনে পূজনীয় সুবোধা উদ্বোধনী ভাষণে বলছেন যে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে কি একটাই কাজ, সেটা হচ্ছে ঠাকুরকে ভালোবাসা। আমরা যখন ঠাকুরকে এমনি ভাবে ভালোবাসতে পারবো, ব্যাস আর কোনো কাজ আমাদের নেই। দেখবেন ঠাকুরের কথাগুলো তখন পরিপালন করা সহজ হয়ে যাচ্ছে। ও তোর সাধনা ভজন সফল হবে, তোর সাধনা ভজন সফল হবে, অটুট রাখিস যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ। তারপরেই পূজনীয় শ্রী শ্রী অবিন্দাদা আলোচনা করতে উঠলেন। তিনি ওই ভালোবাসা প্রসঙ্গে একটি গল্প বললেন, গল্প মানে বাস্তব ঘটনা। তিনি বলছেন কি, আমার মা হলো অদীক্ষিত পরিবারের আমিষাসী। ভেবে দেখুন, আমরা যারা সৎসঙ্গী গুরু ভাই ছেলে মেয়ের বিয়ে দিই, তখন ভাবি একটা দীক্ষিত বাড়ি হবে, সৎসঙ্গী পরিবার হলে আরো ভালো হয়, নিরামিষ পরিবারে ভালো হয়। তৎকালীন আচার্যদেব পরম পূজ্যবাসী দাদা, তার বড় ছেলে যাকে আমরা বাবাইদা বলে জানতাম, অর্কদ্যুতি চক্রবর্তী নামে আচার্যদেব, তার বিয়ে দেবেন। তিনি বলছেন সম্রাটের বিয়ে দিলেন কোথায়, অদীক্ষিত পরিবারের আমিষাসী। তাই পূজনীয় অবিন্দাদা বলছেন আমার মা হচ্ছে অদীক্ষিত পরিবারের আমিষাসী। বিয়ের পর অবিন্দাদা বলছেন বিয়ের পর বাবা আর মা অষ্টমঙ্গলায় যাচ্ছে মামা বাড়ি। রাস্তায় যেতে যেতে অবিন্দাদা বলছেন যে মা দিদাকে ফোন করছে যে মা ভালো করে রান্না বান্না করো, এখানে সব নিরামিষ খায়, তাই অনেকদিন ভালো মন্দ খাওয়া দাওয়া হয়নি, যে ভালো করে মাছ মাংস ইত্যাদি রান্না বান্না করো। মাকে ফোনে বলে দিয়েছে, মা কেমন করো ভালো ভালো রান্না করছে মাছ মাংস ইত্যাদি। রাস্তায় যেতে যেতে অবিন্দাদা এই গল্পটা বলছেন তো, অবিন্দাদা বলছেন বাবা তখন মাকে বলছেন তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে তো? অবিন্দাদা বলছেন মা ভাবছে হয়তো বিয়ের সময় হয়তো ঘড়ি টড়ি দেয়নি, কি হয়তো টাকা পয়সা দেয়নি, হয়তো এইসব কিছু চাইবে, সম্মতি দিয়ে দিয়েছে, মানে যা চাইবে দেবে। অবিন্দাদা বলছেন বাবা তখন মাকে বলছে তুমি আর মাছ মাংস খেও না,
এবার বাড়িতে গিয়ে অভিনেতা বলছেন, মা সোজা ঢুকে গেছে রান্নাঘরে। সেখানে গিয়ে সব রান্নাঘর আছে, তো মা রান্না করে রেখেছে, মাছ মাংস ইত্যাদি সব খুলে খুলে দেখছে। তারপর রান্নাঘর থেকে বেরিয়ে এসে অভিনেতা বলছেন, আমার মা দিদাকে বলছে যে, মা গো আমি আর ওসব খাবো না গো। বলে, সে কি রে, তুই বললি ফোনে আমি ভালো করে রান্না বান্না করলাম, মাছ মাংস ইত্যাদি, এখন তুই বলছি খাবো না মানে? বলে, মা গো বিয়ের পর বর এই প্রথম একটা জিনিস চাইলো, আমি তাকে দেব না, আমি আর ওসব খাবো না। ভেবে দেখুন, আর মাছ মাংস খাইনি, আমরা তার প্রতিমা দেখি তো, যারা ঠাকুর বাড়ি গেছেন বড় বৌরানীমার ছবিটা দেখলে মনে হবে স্বয়ং লক্ষ্মী প্রতিমা। আর আচার্যদেব তোমাদের নারায়ণ, এই লক্ষ্মী নারায়ণের মিলন কাকে বলে দেখুন। দুজনই অবিন্দাদ এই গল্প বললেন মানে তিনি বলছেন ওই যে বাবার প্রতি ভালোবাসা, তাই বাবার কথা ফেলতে পারেননি। বাবার প্রতি ভালোবাসা সেই ছোটবেলা থেকে মাছ মাংস খেয়ে এক কথায় মাছ মাংস ছেড়ে দিল। তাই তিনি বলছেন আমরা যখন ঠাকুরকে এমনি ভাবে ভালোবাসতে পারবো, তখন অটোমেটিক্যালি কিন্তু ঠাকুরের কথাগুলো আমাদের পরিপালন করা সহজ হয়ে উঠবে। ও তোর সাধন ভজন সফল হবে, তোর সাধন ভজন সফল হবে, অটুট রাখিস যদি তোর অটুট থাকে সোহাগ ভরা। ঠাকুরের মায়ের গুরুদেব আগ্রা দয়ালবাগে হুজুর মহারাজ, গুরুদেবের আশ্রমে গিয়েছিলেন মাতা মনমোহন দেবী। কয়েকদিন গুরুদেবের আশ্রমে থেকে নিজ হাতে গুরু সেবা করে ধন্য হয়েছিলেন মনমোহন দেবী। বাড়ি চলে আসতে হবে, মনে বড় ব্যথা, গুরুদেবকে ছেড়ে চলে আসতে হচ্ছে। তাই গুরুদেবের চরণে আকুল প্রার্থনা করলেন, গুরুদেব আপনাকে ছেড়ে যেতে মনে বড় কষ্ট হচ্ছে, কিন্তু যেতে তো হবে। এই আপনার চরণে প্রার্থনা, আপনার অদর্শন জনিত ব্যথা দূর করার জন্য আমি যেন আপনার মতো একটা পুত্র সন্তান পাই। তখন গুরুদেব মাকে আশীর্বাদ করে বলেছিলেন, মা গো তুমি তো পরম ভাগ্যবতী গো মা, আমি তো কোন ছাড়, স্বয়ং কুল মালিক তেরে পাশ আয়েঙ্গে। মা গো যিনি জগতের মালিক, জগতের অধীশ্বর, মা গো তিনি তোমার গর্ভে আসবেন গো মা। সেই গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মাতা মনমোহন দেবী বাড়ি চলে এলেন। মনমোহন দেবী তখন 10 মাসের অন্তঃসত্ত্বা মায়ের কাছে রয়েছে। মা মানে কৃষ্ণ সুন্দরী দেবী, ভক্তিমতী মহিলা, সাধু সঙ্গে ভালোবাসেন। বাড়িতে রয়েছেন মা কৃষ্ণ সুন্দরী দেবী আর কন্যা মনমোহন দেবী। হঠাৎ একদিন দুপুরবেলা কি হলো, এক দিব্য জটা জুটোদের সন্ন্যাসী, গেরুয়া বসন পরা সন্ন্যাসী বাড়িতে এসে বলছে কি, ওগো ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, সন্ন্যাসী ডাকিয়া বলে ভিক্ষা দাও গো, সন্ন্যাসী ডাকিয়া বলে ভিক্ষা দাও গো, কে আছো মা গৃহলক্ষ্মী ভিক্ষা দাও গো, কে আছো মা গৃহলক্ষ্মী ভিক্ষা দাও গো, সন্ন্যাসী ডাকিয়া বলে ভিক্ষা দাও গো, সন্ন্যাসী ডাকিয়া বলে ভিক্ষা দাও গো। ওই দিব্য জটা জুটোধারী সন্ন্যাসী হেরিয়া, দিব্য জটা জুটোধারী সন্ন্যাসী হেরিয়া, কৃষ্ণ সুন্দরী দেবের ভিক্ষা যত্নে আনিয়া, দিব্য জটা জুটোধারী সন্ন্যাসী হেরিয়া, কৃষ্ণ সুন্দরী দেবের ভিক্ষা যত্নে আনিয়া। সুন্দর জটা জুটোধারী সন্ন্যাসীকে দেখে মা কৃষ্ণ সুন্দরী দেবীর বড় ভালো লেগেছে। তাই সন্ন্যাসীকে ভিক্ষা দেবার জন্য ভিক্ষাপত্র হাতে নিয়ে সন্ন্যাসী নিকটবর্তী হয়েছেন। সন্ন্যাসী বলছে, ওগো নেব না নেব না, নেব না নেব না, তুমি ভিক্ষা দিলে ভিক্ষা নেব না নেব না, তুমি ভিক্ষা দিলে ভিক্ষা নেব না নেব না। তোমার সে কি কথা গো, তুমি সন্ন্যাসী মানুষ, ভিক্ষে চাইলে আমি ভিক্ষা দিতে এলাম, এখন তুমি বলছো ভিক্ষা নেব না।
এ বাড়ির আমি তো গৃহকর্ত্রী, আমার হাতে ছাড়া তুমি কার হাতে ভিক্ষা নেবে শুনি? সন্ন্যাসী বলছেন, মা গো, এ বাড়িতে আছেন এক আসন্ন প্রসবা, এ বাড়িতে আছেন এক আসন্ন প্রসবা, জগন্নাথের মাতা তিনি যেন রত্ন গর্ভা। এ বাড়িতে আছেন এক আসন্ন প্রসবা, জগন্নাথের মাতা তিনি যেন রত্ন গর্ভা। এ বাড়িতে এক আসন্ন প্রসবা বর্তমান, যিনি যুগে যুগে নারায়ণকে গর্ভে স্থান দিয়েছেন, যার গর্ভে এসেছেন শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণ দেব। সেই মায়ের বাড়িতে আছেন। সেই মা যদি আমায় ভিক্ষা দেন, আমি ভিক্ষা নিতে পারি, ভিক্ষা নিতে পারি। তিনি ভিক্ষা দিলে ভিক্ষা, ভিক্ষা নিতে পারি। তিনি ভিক্ষা দিলে ভিক্ষা, ভিক্ষা নিতে পারি গো মা। সেই মা যদি আমায় দয়া করে ভিক্ষা দেন, আমি তার হাতে ভিক্ষা নিতে পারি গো মা। অন্য কারো হাতে আমার ভিক্ষা নেওয়ার রুচি নেই গো মা। সন্ন্যাসীর কথা শুনে আশ্চর্য হন মা জননী। সন্ন্যাসীর কথা শুনে আশ্চর্য হন মা জননী। গোপন কথা কেমনে জানিল, গোপন কথা কেমনে জানিল গো, গোপন কথা কেমনে জানিল। এই সন্ন্যাসী আমাদের ঘর সংসারের কথা কেমন করে জানলো? এই অনেক চিন্তা করে শেষে কন্যা মনমণিকে দিয়ে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা করালেন। ভিক্ষা পাত্র হাতে নিয়ে কন্যা মনমণি দেবী সন্ন্যাসীর নিকটবর্তী হয়েছে। সন্ন্যাসী ভিক্ষা না নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মনমণি দেবীর দিকে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সন্ন্যাসী কি করেছে? সাষ্টাঙ্গে প্রণাম করেছে কন্যা মনমণি দেবীর পায়ে মাথা রেখে। সন্ন্যাসী প্রণাম করেছে ভেবে দেখুন তো। তাই মনমণি দেবী কাঁদতে শুরু করে দিয়েছে যে সন্ন্যাসী আমাকে প্রণাম করলো কেন, সন্ন্যাসী আমাকে প্রণাম করলো কেন। ঘরের মধ্যে ছুটে গিয়ে মাকে বলছে, মা গো, এই সন্ন্যাসী আমাকে প্রণাম করলো কেন গো মা? ঘর থেকে ছুটে যে মা কৃষ্ণ সুন্দরী দেবী, বাবা সন্ন্যাসী তুমি ভিক্ষে চাইলে আমি ভিক্ষা দিতে এলাম, তুমি আমার হাতে ভিক্ষা নিলে না। আমার মেয়ের হাতে ভিক্ষা নিতে চাইলে ভালো কথা, আমার মেয়েও তো ভিক্ষা দিতে এলো, আমার মেয়ের হাতেও তুমি ভিক্ষা নিলে না, উপরন্তু তাকে তুমি প্রণাম করলে সন্ন্যাসী। আমার মেয়ের অল্প বয়স, তার গর্ভে সন্তান আছে, তুমি তাকে প্রণাম করলে সন্ন্যাসী। আমার মেয়ের যে অমঙ্গল হবে সন্ন্যাসী। সন্ন্যাসী বলছেন, মা গো, তুমি তাই ভাবছো গো মা? আমি তোমার মেয়েকে প্রণাম করিনি গো মা, প্রণাম জানিয়ে গেলাম তোমার মেয়ের গর্ভে যে সন্তান আছে সেই সন্তানকে প্রণাম জানিয়ে গেলাম গো মা। তুমি দেখে নিও ওই মায়ের গর্ভে এক মহাপুরুষ এসেছে, মহাপুরুষ এসেছে, মায়ের গর্ভে যেন মহাপুরুষ এসেছেন, মায়ের গর্ভে মহাপুরুষ এসেছেন, জগৎ উদ্ধার করার জন্য 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 মহাপুরুষ এসেছেন, জগৎ উদ্ধার করার জন্য। হরি বল, 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 হরি বল। যারা বীরভাবে প্রতি যুগে যুগে ধরণী হয়েছে ধন্য, জয় রাধা গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধে, জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে, জয় রাধে গোবিন্দ, শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে। এই শুভাগমন বার্তা জানিয়ে মনের আনন্দে শ্রী গোবিন্দের নাম করতে করতে সন্ন্যাসী চলে যায়।
কেহ বা বিশ্বাস করে সন্ন্যাসীর কথা, কেহ বলে গাঁজা করে মিথ্যাবাদী কথা। কেহ বা বিশ্বাস করে সন্ন্যাসীর কথা, কেহ বলে গাঁজা করে মিথ্যাবাদী কথা। আগেই বলেছি মনমোহন দেবী তখন 10 মাসের অন্তঃসত্ত্বাতে মায়ের কাছে রয়েছে। আমাদের গৃহে শিশু জন্মগ্রহণ করে সাধারণত 10 মাস 10 দিন, কিন্তু মনমোহন দেবীর 10 মাস 10 দিন পার হয়ে গেছে, প্রসবের কোনো লক্ষণ নেই। সবাই বলছে গো মহাপুরুষের সব অদ্ভুত ব্যাপার, 11 মাসে পদার্পণ করেছে, প্রসবের কোনো লক্ষণ নেই। দেখিতে দেখিতে মাতৃ গর্ভেতে 11 মাস পূর্ণ। জয় রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ। ও গো দেখিতে দেখিতে নারায়ণ আসছে মায়ের গর্ভেতে। দেখিতে দেখিতে মাতৃ গর্ভেতে 11 মাস পূর্ণ। আর প্রতিবেশীরা করে বলা বলি একই অদ্ভুত কাণ্ড। আর প্রতিবেশীরা করে বলা বলি একই অদ্ভুত কাণ্ড। ওগো লক্ষণ নাই যে লক্ষণ নাই রে, কেমন ছেলে এলো বাবা, লক্ষণ নাই যে কেমন ছেলে এলো বাবা, লক্ষণ নাই রে, কেমন ছেলে এলো বাবা, লক্ষণ নাই যে কেমন ছেলে এলো বাবা, লক্ষণ নাই যে। মনুর গর্ভে কেমন সন্তান এলো কে জানে, 11 মাস পার হয়ে যায়, প্রসবের কোনো লক্ষণ নেই। সবাই বলছে ওগো মহাপুরুষের সব অদ্ভুত ব্যাপার। ভগবান চৈতন্য মহাপ্রভু 13 মাসে ভূমিষ্ঠ হয়েছিলেন, আর ঠাকুর আমার পূর্ণ 12 মাস মাতৃগর্ভ অধিষ্ঠান করেছিলেন। 12 মাসের মাস এবার প্রসববেদনা দেখা দিয়েছে। বাড়ি থেকে কিছুটা দূরে সুতিকা ঘর মানে আতুর ঘর। তখনকার দিনে গ্রাম বাংলা তো ডাক্তারখানা বা নার্সিংহোম নেই, এ আতুর ঘর। সেখানে থাকলেন ধাত্রী অর্থাৎ দাইমা আর মনমোহনীর এক বোন। তারা সারাত্রি জেগে আছে, কখন না জানি কি ঘটে যায়। আর প্রসববেদনা অজ্ঞান হয়ে পড়েছেন মনমোহন দেবী। অজ্ঞান হয়ে আছেন না ঘুমিয়ে আছেন কেউ বুঝতে পারছে না। তখনকার দিনে ভালো ডাক্তার তো ছিল না, তাই শিশু যেদিন থেকে গর্ভে এসেছে মনমোহন দেবী নানা দিব্য ভাব অনুভব করতেন, নানা রকম জ্যোতি দর্শন করতেন, নানা রকম বিভূতি দর্শন করতেন। আর আজকে ঘুমন্ত অবস্থায় না জ্ঞান অবস্থায় বোঝা যাচ্ছে না, সেই অবস্থায় মনমোহন দেবী দেখছেন স্বর্গের একটা জ্যোতির্ময় রূপ যেন তার দিকে গিয়ে আসতে চাইছে। সেই জ্যোতির্ময় রূপের দিকে আকৃষ্ট হয়ে পড়েছেন মনমোহন দেবী। স্বর্গের দেবী দেবীরা সেই জ্যোতির্ময় রূপকে অভিনন্দন জানাচ্ছে মর্তে নেমে আসার জন্য। শত শত সূর্য চন্দ্র তারকা তাকে অভিনন্দন জানাচ্ছে মর্তে নেমে আসার জন্য। সেই ঘুমন্ত অবস্থায় অজ্ঞান অবস্থায় মনমোহন দেবী 2 বাহু বাড়িয়ে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হইল, দিব্য জ্যোতির্ময় শিশু ভূমিষ্ঠ হইল, দিব্য জ্যোতির্ময় শিশু ভূমিষ্ঠ হইল, চতুর্দিকে আলো ভরে ভূমিষ্ঠ হইল, চতুর্দিকে আলো ভরে চতুর্দিকে আলো ভরে ভূমিষ্ঠ হইল, চতুর্দিকে আলো ভরে ভূমিষ্ঠ হইল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এক সুন্দর জ্যোতির্ময় শিশু জন্মগ্রহণ করেছে, যার অঙ্গ থেকে বেরিয়ে আসছে জ্যোতির্ময় আলোর ছটা। কিন্তু শিশু কেমন করে জন্মগ্রহণ করলো কেউ জানতে পারলো না, কারণ ধাত্রী দাইমা সারা জেগে জেগে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ একটা আলোর ঝলকানিতে প্রথমে দাইমার ঘুম ভেঙে গিয়ে সচকিত ভীত হয়ে সবাইকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। সবাই ঘুম ভেঙে দেখছে একটা সুন্দর জ্যোতির্ময় শিশু জন্মগ্রহণ করেছে, যার অঙ্গ থেকে বেরিয়ে আসে জ্যোতির্ময় আলোর ছটা।
শিশু কাঁদে নাই কাঁদে নাই কাঁদে নাই কাঁদে শিশু নাই কাঁদে নাই কাঁদে নাই কাঁদে নাই কাঁদে নাই নাই জনমের পরে শিশু কাঁদে নাই কাঁদে নাই জনমের পরে শিশু কাঁদে নাই কাঁদে নাই। আমাদের গৃহে শিশু জন্মগ্রহণ করে জনসাধারণ কেঁদে ওঠে। এক আশ্চর্য শিশু জন্মগ্রহণ করল, জন্মমাত্র কেঁদে ওঠেনি, তাহলে শিশু হাসিতে লাগিল হাসিতে লাগিল শিশু হাসিতে লাগিল হাসিতে লাগিল চতুর্দিকে চেয়ে চেয়ে 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 হাসিতে লাগিল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বহু দূরে পদ্মা নদীতে ভোরবেলা জেলেরা মাছ ধরতে এসেছে। মাছ ধরতে এসে দেখছে চক্রবর্তীদের বাড়ি আগুন লেগে গেছে, আগুনে হলকা বেরোচ্ছে, আগুন আগুন বলে তারা চিৎকার করে ছুটে এসেছে আগুন নেভাবার জন্য। এসে দেখছেন আগুন লাগেনি, একটা সুন্দর জ্যোতির্ময় শিশু জন্মগ্রহণ করেছে, যার অঙ্গ থেকে বেরিয়ে আসছে জ্যোতির্ময় আলোর ছটা। তারা অবাক হয়ে গেল সুন্দর শিশুকে দেখে। মাতা মনমোহিনী নন্দন জনগণ মনমোহিনী নন্দন জনগণ বন্দন ভব ভয় তারণ কারণ হে মাতা ভব ভয় কারণ কারণ হে জয় অনুকূল পুরুষোত্তম জয় অনুকূল অপরূপ অতুল পুরুষোত্তম জয় হে। 1295 সাল 30শে ভাদ্র শরৎকাল শুভ তার নবমে শুক্রবার দিন ঠাকুর ধরায় অবতীর্ণ হলেন। তোরা জয় দে জয় দে জয় দে জয় তোরা দে জয় দে জয় দে জয় দে ওরে পুরুষোত্তমের ঘরে জয় দে জয় দে পুরুষোত্তমের ঘরে জয় দে জয় দে পুরুষোত্তমের ঘরে জয় দে জয় দে পুরুষোত্তমের ঘরে জয় দে জয় দে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে আজ এখানে রাখলাম। জয় গুরু। শ্রদ্ধেয় সঞ্জয় খামারুদা পরমদয়াল শ্রী ঠাকুরের পবিত্র দীক্ষাদাতা কর্মী, অসাধারণ লীলা কীর্তন। পরমদয়াল শ্রী ঠাকুরকে কিভাবে তার জন্মলীলা, তার জীবন লীলা কিভাবে হয়েছে, আর ঠাকুর বাড়িতে যে আগুন লেগেছিল, সত্যি আগুন লেগেছে, সারা পৃথিবীতে আগুন লেগেছে, সৎসঙ্গের আগুন। সে আগুনে আমরা ছাই হওয়ার চেষ্টা করছি। এই সৎসঙ্গের আগুন এলে কি হবে জানেন তো? আমরা ছাই হয়ে যাব। কি ছাই হবে? আমাদের ভিতরে ময়লা, দুঃখ, বেদনা সব তিনি গ্রহণ করতে চান। ঠাকুর বলেন ওই দীক্ষার মাধ্যমে তোদের সব দুঃখ যন্ত্রণা আমি কেড়ে নেই। এত আপন করে পৃথিবীর একটা আশ্চর্য ব্যাপার হলো যে এই কর্মভাগ কেউ নিতে চায় না, কেউ নিতে চায়নি। রত্নাকর দস্যু তার বাবাকে বলেছে কর্মফল আমাকে ছুবে না, কেউ চায় না। ঠাকুর বললেন তোমার কর্মফলও আমার। এত নিশ্চয়তা পৃথিবীতে কোথাও নেই। আসুন আমরা সৎসঙ্গের সে আগুন আমাদের ভিতরে জ্বালিয়ে দিই, যে আমাদের ভিতরে যে খারাপ জিনিস আছে সব পুড়ে ছাই হয়ে যাক। শুধু সঞ্জয় খামারদা অসাধারণ লীলা কীর্তন, তাকে ধন্যবাদ এবং প্রণাম শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যাতে সুস্থ মঙ্গলময় আর দীর্ঘদিন এমন করে লীলা কীর্তন ঠাকুরের কাজ করতে পারেন।